চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ বন্দর সম্পদ বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার বিষয়ে হওয়া গোপন চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন দেশের ১০৭ জন বিশিষ্ট নাগরিক। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা চুক্তির পুরোপুরি তথ্য জনসম্মুখে প্রকাশের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লালদিয়া কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তড়িঘড়ি, অনিয়ম এবং অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। এমনকি চুক্তির সময় বেছে নেওয়া হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের দিনকে, যা প্রশ্নবিদ্ধ। বিশিষ্ট নাগরিকেরা অভিযোগ করেন, লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনালের চুক্তি প্রক্রিয়া বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত না রেখেই সম্পন্ন হয়েছে। তারা চুক্তির শর্ত বা সম্ভাব্য প্রভাব সম্পর্কে কোনো তথ্য জানেন না। একইভাবে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়েও একই ধরনের অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IFC সরকারের পরামর্শক হিসেবে এসব কনসেশন চুক্তির খসড়া তৈরিতে কাজ করছে। তাদের পরামর্শেই আগের আওয়ামী লীগ সরকার এবং বর্তমান অন্তর্বর্তী সরকার বিদেশি কোম্পানিকে টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। একইভাবে বন্দরের ট্যারিফ বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্তও IFCর পরামর্শ হয়েছে। বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, কেন শুধু IFCর পরামর্শ অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? কেন বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি? তারা আরও অভিযোগ করেন, বিশ্বব্যাংক ও IFC বহু দেশের জনস্বার্থের চেয়ে বহুজাতিক কোম্পানির স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশের জ্বালানি, পাট, শিক্ষা, চিকিৎসা ও পানিসহ বহু খাতে তাদের বৈরী ভূমিকার উদাহরণ রয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, খালিকুজ্জামান ইলিয়াস, মইনুল আহসান সাবের, কামরুল হাসান মামুন, আলতাফ পারভেজ, আজফার হোসেন, ফারজানা ওয়াহিদ সায়ান সহ মোট ১০৭ জন বিশিষ্ট নাগরিক।